তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে একটা কাস্টমার ফ্যান দিয়ে গেছে। যে ফ্যানটা হচ্ছে সমস্যাটা হচ্ছে ফ্যানটা রানিং হতে হতে ফ্যানটা আওয়াজ হচ্ছে খুব। তো ফ্যানটা সমস্যাটা হচ্ছে বিয়ারিংয়ের সমস্যা। তো আপনাদেরকে নিয়ে বিয়ারিংটা চেঞ্জ করে দেখাবো কীভাবে বিয়ারিং চেঞ্জ করতে হয় আর কীভাবে নতুন বিয়ারিং পাল্টাতে হয়। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সিরিজের সাহায্যে তো আমাদের কয়েলও ঠিক আছে। তো চলুন আমরা ফ্যানটাকে খুলব। তো ফ্যানের তিনটে নাট প্রথম খুলে নিয়ে এভাবে দুটো স্ক্রুড্রাইভার দিয়ে একটু চাপ দিলেই ফ্যানটা ওপেন হয়ে যাবে এবং ফ্যানের মোটর ওকে বাইন্ডিং ঠিক আছে এখানে। এবং আমরা বিয়ারিং দুটোকে চেক করে দেবো ভালো করে। তো আমাদের এই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে। একটু দুটো বিয়ারিং নষ্ট হয়ে গেছে আমাদের। স্টপ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কয়েলটা পুরো আলাদা হয়ে গেছে এবং আমরা এই সামনে ব্যান্ডটাকে চেক করে নেবো। তো সামনে ব্যান্ডটা আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার বিয়ারিংটাকে আমাদের খোলার প্রসেস দেখাবো এবং বিয়ারিং কীভাবে বসাতে হয় সেটা দেখাবো। এই ধরনের একটা কুলার পাওয়া যাবে, যেটা আমাদের নিচেকার যেটা 6200, যেটা দু ধরনের দুটো বিয়ারিং হয়, একটা হচ্ছে 6201 আর একটা হচ্ছে 6202। এবং আমরা বিয়ারিংটাকে তুলে দেখাবো আপনাদের সামনে। তো প্রথম ঠিকভাবে একটু কুলারটা বসিয়ে নিয়ে বিয়ারিংটাকে চাপ দিলে বিয়ারিংটা দেখুন ওপেন হয়ে গেছে। এবং তো দেখুন বন্ধুরা, আমরা বিয়ারিং দেবো এসিএস বিয়ারিং। এটা মার্কেটের মধ্যে খুবই একটা ভালো বিয়ারিং, স্ট্যান্ডার্ড বিয়ারিং এসিএস। তো আমরা বিয়ারিংটা কীভাবে বসাবো দেখুন, 6201 যেটা বিয়ারিং বলছিলাম। তো আমরা প্রথম ঠিকঠাকভাবে বিয়ারিংটাকে খাঁপড়ে দিয়ে হাতুড়ির উপরে হালকা করে একটু করে বাড়িয়ে বসিয়ে দেবো। দেখুন কত সুন্দর চলে গেল। এবং 6202 যেটা সামনে বিয়ারিং, এটাকেও চেঞ্জ করবো আমরা। তার জন্য আমাদেরকে লাগবে একটা এর মাপে একটা স্যাপ পড়ে যাবে। তো আমরা স্যাপটাকে হাইজিন স্টোভ উপর রেখে স্যাপটাকে দিয়ে আমরা হালকা করে বাড়ি মেরে দেবো। তো এটা আরামসে বেরিয়ে আসবে। এবং হালকা দিয়ে হালকা অল্প করে বাড়ি তোমাদের বিয়ারিং দুটো বিয়ারিং চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্যানটাকে ফিটিং করব। প্রথম রোটারটাকে ঠিক মতো বসিয়ে নেব।
প্রসেসে বসিয়ে নেব এবং স্প্রিংটাকে দেবো। এই স্প্রিংটা না দিলে ফ্যানের খুবই সমস্যা হতে পারে, ফ্যান ঠিকঠাক ফিটিং হবে না, কিন্তু আমরা স্প্রিংটা দিয়ে দেবো। এবং ফ্যানটা খুব সুন্দরভাবে ফ্যানটা বসে গেছে এবং ওপরে হাইড্রোলিক সুইচটাকে চাপিয়ে দেবো। এবার কন্ডেন্সার ক্লামটা সেট করে নেব। এবং কানেকশনগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবো। ক্যাপাসিটরটা লাগিয়ে নেবো। আমাদের এখানে লালটা কমন আছে, তাই লালটাকে ছেড়ে একটা হলুদে দেবো আর একটা ব্লুতে দেবো। এবং সিরিজে একবার ফ্যানটাকে ঘুরিয়ে রেখে নেবো। এবং এটাকে টেপ করে দেবো। এরপর আমরা ফ্যানটাকে রানিং করে দেখব যে আমাদের ফ্যানটার মধ্যে কোনো আওয়াজ করছে কিনা। ফ্যান অবশ্যই রিপেয়ার করার পর ফ্যান একবার রানিং করে টেস্ট করতে নেওয়াটা খুবই জরুরি, নাহলে পরবর্তীকালে কোনো সমস্যা দেখা দিতে পারে। তো এবার ফ্যানটা আমরা ঘুরিয়ে দেখবো। তো আমাদের ফ্যানটা ঠিক আছে এবং ঠিক কাজ করছে। তো বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন ভিডিও কমেন্টে। এবং পরবর্তীকালে ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো আরও ফ্যানের জন্য, আরও রিপেয়ারিং করার ভিডিও। তো আজ এই পর্যন্তই লাস্ট।